বারাসাত পুলিশ জেলার একটি থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরিবর্তনের সময় গোপনে ছবি তুলে ব্ল্যাকমেল এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্র। অভিযোগ, ড্রেস পরিবর্তনের সময় তোলা ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই মহিলাকে ব্ল্যাকমেল করা হয়। সেই সুযোগে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও লিখিত অভিযোগে দাবি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। বুধবার সকালে অভিযুক্ত অমিত ভদ্র আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বারাসাত আদালতে তোলা হয়। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, এই ঘটনার সূত্রপাত কিভাবে এবং অভিযোগে ঠিক কি বলা হয়েছে, তার পাশাপাশি অভিযোগকারিনী কি দুজনেই একই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার? কিন্তু একই থানার অর্থাৎ হাবড়া থানার কিন্তু সিভিক ভলেন্টিয়ার। দেখা যাচ্ছে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে কিন্তু গ্রেপ্তার অন্য একজন পুরুষ সিভিক ভলেন্টিয়ার। একেবারে সেখানে কিন্তু যেটা তথ্য উঠে আসছে বা যেটা অভিযোগ রয়েছে যে মহিলা যে সিভিক ভলেন্টিয়ার তার সে এক সময় একদিন ড্রেস চেঞ্জ করছিল থানার ভেতরেই, তখন কিন্তু তার ছবি তোলে এই পুরুষ সিভিক ভলেন্টিয়ার এবং তারপরে কিন্তু তাকে কিন্তু সেই ছবি দেখে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হতো, বিভিন্ন জায়গায় তাকে যেতে বলা হতো এবং তাকে ধর্ষণ করা হতো। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকে এবং তার পরবর্তীতে মহিলা যে সিভিক ভলেন্টিয়ার সে কিন্তু অত্যাচার সহ্য করতে না পারে তারপরে কিন্তু হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্তের নামে হাবড়া থানার পুলিশ এবং এই বিষয়ে কিন্তু আজকে যখন সে আত্মসমর্পণ করে থানায় এসে তারপরে তাকে গ্রেপ্তার করা হয় এবং বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে বিচারক কিন্তু তাকে 5 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে তোমাকে বলে রাখি, এই বিষয় নিয়ে কিন্তু হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল তিনি আমাদের যেটা জানিয়েছেন যে একেবারেই তার কাছে কিন্তু এই যে মহিলা সিভিক ভলেন্টিয়ার এবং থানার অন্যান্য যে মহিলা সিভিক ভলেন্টিয়াররা ছিল এই চৌঠা মেতে দেবদাস মণ্ডল জেতার পরে কিন্তু তার কাছে কিন্তু বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করার পরে তার কাছে কিন্তু মহিলারা যে সিভিক ভলেন্টিয়াররা তারা কিন্তু প্রত্যেকেই যায় এবং অভিযোগ জানায়। দেবদাস মণ্ডল কিন্তু তখনকার যিনি আইসি ছিলেন তার সেই আইসির সঙ্গে কথা বলেন এবং এসপির সঙ্গে কথা বলেন, কিন্তু তারা যেটা জানায় যে এটা যেহেতু ডিপার্টমেন্টাল ব্যাপার সেখানে কিন্তু তারা তদন্ত করছে। তৎকালীন যে আইসি ছিলেন তিনি কিন্তু বদলি হয়ে যাওয়ার পর নতুন যে আইসি এসেছে তার তৎপরতায় কিন্তু এই যে তদন্ত ভার এগোয় এবং পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু বলা হয় তাকে একেবারেই তাকে বলা হয় যে আত্মসমর্পণ করার জন্য অভিযুক্ত কিন্তু আত্মসমর্পণ করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। কুনামি, তন্ময়, কতদিন ধরে ব্ল্যাকমেল ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে? দেখো, দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে কিন্তু এই যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। কারণ যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের আমল থেকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে আসছে, এমনটা কিন্তু বিধায়ক জানিয়েছেন। পাশাপাশি যে তদন্তের বর্তমান অগ্রগতি কি, পুলিশ আর কি কি দিক খতিয়ে দেখছে? দেখো, পুলিশ খতিয়ে দেখছে এর সঙ্গে অন্য কেউ জড়িয়ে আছে কিনা বা এই যে ছবি অন্য কারো কাছে গেছে কিনা বা সে মোবাইলে এই ব্ল্যাকমেল করে ভিডিও দেখিয়ে বা ছবি দেখিয়ে সে কোথায় কোথায় নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করেছে সবটাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং পাশাপাশি তোমাকে আরো একটি কথা বলে রাখি যে এই যে বিধায়ক দেবদাস মণ্ডল তিনি যেটা জানিয়েছেন যে এখন কিন্তু তাদের বিজেপি সরকার চলছে, অর্থাৎ বিজেপি সরকার চলাকালীন কাউকে কিন্তু রেয়াত করা হবে না। সে সিভিক ভলেন্টিয়ার হোক বা সে কোনো গুরুত্বপূর্ণ পদে থাকুক, কাউকে কিন্তু রেয়াত করা হবে না, এমনটাও কিন্তু জানিয়েছেন তিনি। কুনামি, বেশ, ধন্যবাদ তন্ময়। অর্থাৎ বারাসাত পুলিশ জেলার একটি থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরিবর্তনের সময় গোপনে ছবি তুলে ব্ল্যাকমেল এবং ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার হলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্র। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। বুধবার সকালে অভিযুক্ত অমিত ভদ্র আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ।